আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, যারা জিরো থেকে স্পোকেন ইংলিশ শিখতে চান তাদের জন্য আজকে অ্যানাদার ক্লাস, ধারাবাহিক ক্লাসের আজকে 5 নম্বর ক্লাস। আজকে আমরা শিখবো পার্সনের সাথে হ্যাভ ভার্বের ব্যবহার কিভাবে করতে হয়। খুব সহজেই পার্সনের সাথে হ্যাভ ভার্ব দিয়ে শত শত ইংরেজি সেন্টেন্স তৈরি করতে পারবেন, কিন্তু অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে হবে এবং আমি যে ডিরেকশন দিব সেই ডিরেকশন অনুসারে আপনি অবশ্যই প্র্যাকটিস করবেন, তাহলে খুব সহজে আপনি ইংরেজিতে কথা বলার এক ধাপে এগিয়ে যাবেন। সো কথা না বাড়িয়ে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে পার্সন অলরেডি আমরা জানি। প্রথম ক্লাস, দ্বিতীয় ক্লাস, এগুলো সবই আপনাদের করতে হবে। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, আজকে পঞ্চম ক্লাস। সো যদি না দেখে থাকেন অবশ্যই এই 4টা ক্লাস দেখে আসবেন, তাহলে আপনাদের বুঝতে আরো সুবিধা হবে। আমরা এখানে পারসন সম্পর্কে জানি, অলরেডি পারসন লিখে নিয়েছি, এখানে হ্যাভ ভার্ব নিয়েছি। মূলত আমরা আজকে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে দেখব, এই কারণে আমরা হ্যাভ ভার্বের ভিতর যে 3টা আছে হ্যাভ, হ্যাজ, হ্যাড, বাট আমরা আজকে দেখব হ্যাভ এবং হ্যাজ। এই হ্যাভ এবং হ্যাজ অর্থ বোঝায় থাকা, কোনো কিছু থাকা অর্থে হ্যাভ এবং হ্যাজ বোঝায়। তাহলে সেই ক্ষেত্রে আমরা পার্সনের সাথে দিয়ে আমরা যে এখানে কয়েকটি উদাহরণ লিখেছি, জাস্ট এটা কয়েকটি উদাহরণ, আপনি এরকম হিউজ পরিমাণ উদাহরণ আপনার ডেইলি লাইফে করে থাকেন, সেইগুলোর সাথে এগুলো কম্পেয়ার করবেন, নিজে মুখে বলার চেষ্টা করবেন এবং আপনার প্রতিটি কাজ আপনি ইংরেজিতে বলার চেষ্টা করবেন। ইনশাল্লাহ অবশ্যই ইংরেজিতে কথা বলতে পারবেন। সো আমরা কি বলছি, আয়ের সাথে হ্যাভ যায়, কি যায়, আয়ের সাথে হ্যাভ যায়। আই হ্যাভ, আমার আছে, আই হ্যাভ, আমার আছে। এখানে কিন্তু একটা বিষয় খেয়াল করতে হবে, যখন আই মানে আমি বোঝাই, সিম্পল আই মানে আমি বোঝাই, কিন্তু হ্যাভ মানে আছে বোঝায়। এখন আমি আছি এরকম কিন্তু হয় না, আমার কি হবে, আমার আছে, আমরা কি বলি, আমার আছে, আমার আছে, তাহলে সেক্ষেত্রে কি হবে, আই হ্যাভ, আই হ্যাভ, আমার আছে, আই হ্যাভ, আই হ্যাভ আ বুক, আই হ্যাভ আ বুক, আমার একটি বই আছে। একটির ক্ষেত্রে আ দিয়ে অথবা অ্যান দিয়ে হতে পারে, যেমন আমরা যদি অ্যান এগ লিখি তাহলে কিন্তু হবে আই হ্যাভ অ্যান এগ, আমার একটি ডিম আছে। যে ক্ষেত্রে এ অথবা অ্যান ব্যবহার করবেন সিঙ্গুলারের ক্ষেত্রে, অথবা ওয়ানও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। আই হ্যাভ ওয়ান পেন, বোথ আর কারেক্ট। সো আমরা এখানে বলছি কি, আই হ্যাভ আ বুক, আমার একটি বই আছে। আই হ্যাভ ম্যানি বুকস, আমার অনেক বই আছে। আই হ্যাভ ম্যানি বুকস, আমার অনেক বই আছে। আই হ্যাভ আ কার, আমার একটি কার আছে। আই হ্যাভ থ্রি হাউসেস, আমার 3টা বাড়ি আছে। আই হ্যাভ থ্রি হাউসেস, আমার 3টা বাড়ি আছে। আই হ্যাভ অ্যান এগ, আমার একটি ডিম আছে। আই হ্যাভ ওয়ান পেন, আমার একটি কলম আছে। তাহলে খুব সহজে দেখেন যে আই হ্যাভ আমার আছে, আই হ্যাভ আমার আছে, কি বলছি, আই হ্যাভ মানে আমার আছে। এইভাবে কিন্তু আপনার নিজেরও বলতে হবে। ভিডিওটি দরকার পজ করবেন, পজ করে নিজে নিজে বলবেন যে আমার কি কি আছে, আপনার কি কি আছে, সেটা সেটা বলার চেষ্টা করবেন, তাহলে খুব সহজে কিন্তু সেন্টেন্স মেক করতে পারবেন। প্র্যাকটিস করা ছাড়া উপায় নেই, আর লজ্জা ত্যাগ করতে হবে। যদি লজ্জা ত্যাগ না করতে পারেন তাহলে কখনোই জিরো টু স্পোকেন ইংলিশ সম্ভব নয়। আপনাকে অবশ্যই লজ্জা ত্যাগ করতে হবে। কে কি বললো এটা আপনি মাথায় নিবেন না। আপনি অবশ্যই আপনার ডিটারমাইন্ড থাকবে যে আমি ইংরেজিতে কথা বলা শিখবো। সেই ক্ষেত্রে আপনি এগিয়ে যাবেন। তাহলে কি বলছি, আই হ্যাভ মানে আমার আছে দিয়ে এইভাবে শত শত সেন্টেন্স মেক করবেন। এবার আমরা দেখব উই দিয়ে। উই এর সাথেও কিন্তু হ্যাভ যায়। উই হ্যাভ, আমাদের আছে। উই হ্যাভ, আমাদের আছে। প্রথমে গেল আই, এবার হচ্ছে উই। উই হ্যাভ, আমাদের আছে, আমাদের আছে। উই হ্যাভ আ বুক, আমাদের একটি বই আছে। হতেই পারে উই হ্যাভ আ বুক, আমাদের একটি বই আছে। উই হ্যাভ আ বুক, আমাদের একটি বই আছে। উই হ্যাভ ম্যানি বুকস, আমাদের অনেক বই আছে। উই হ্যাভ ম্যানি বুকস, আমাদের অনেক বই আছে। এখন এই বুকসটা এটা কাউন্টেবল, এই কারণে কিন্তু ম্যানি ব্যবহার করা হয়েছে। যদি অর্থ বা অন্য কোনো কিছু হয় যেটা গণনা করা যায় না, সেক্ষেত্রে মাছ হবে। যেমন আমরা যদি বলি মাস মানি, তাহলে হবে কি, উই হ্যাভ মাস মানি, আমাদের অনেক অর্থ আছে। উই হ্যাভ মাস মানি, আমাদের অনেক অর্থ আছে। উই হ্যাভ মাস মানি, আমাদের অনেক অর্থ আছে। উই হ্যাভ আ কার, আমাদের একটি কার আছে। উই হ্যাভ আ কার, আমাদের একটি কার আছে। উই হ্যাভ থ্রি হাউসেস, আমাদের 3টা বাড়ি আছে। উই হ্যাভ থ্রি হাউসেস, আমাদের 3টা বাড়ি আছে। উই হ্যাভ অ্যান এগ, আমাদের একটি ডিম আছে। কোনো সমস্যা নেই, একটি থাকতেই পারে, অনেক সময় বাসা বাড়িতে কিন্তু একটি থাকে। তো এক্ষেত্রে কি বোঝাচ্ছে, উই হ্যাভ ওয়ান পেন, আমাদের একটি কলম আছে। হতে পারে খুব দামি কলম, অথবা গিফট পেয়েছেন একটি কলম রেখে দিয়েছেন, সেক্ষেত্রে আপনি বলবেন কি, উই হ্যাভ ওয়ান পেন। উই হ্যাভ আ পেন, আ অথবা ওয়ান যে কোনটা ব্যবহার করতে পারেন। উই হ্যাভ আ পেন, উই হ্যাভ ওয়ান পেন।
আমাদের একটি কলম আছে। উই হ্যাভ মাস মানি, আমাদের অনেক অর্থ আছে। উই হ্যাভ মাস মানি, আমাদের অনেক অর্থ আছে। তাহলে কিন্তু আমার অনেক আছে থেকে আমাদের অনেক আছে, এই দুইটা কিন্তু শিখে ফেলুন। এগুলো কিন্তু আপনার ডেইলি লাইফে প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, বাস্তবতার সাথে সবকিছু বলার ট্রাই করতে হবে। এবার আমরা কি বলছি, ইউ দ্বারা, ইউ এর সাথে কিন্তু হ্যাভ যায়। ইউ এর সাথে কি যায়, হ্যাভ, মানে তোমার আছে, তোর আছে, আপনার আছে, এই জাতীয় বলার ক্ষেত্রে যে কি ইংরেজিতে ইউ দ্বারা বোঝাই তুমি, তোমরা, আপনি, আপনারা, তুই, তোরা। আপনি যাকে উদ্দেশ্য করে বলছেন সেই হিসেবে আপনি এটা বলবেন, কোনো সমস্যা নেই। যে অর্থে আমি এখানে আপনি হিসেবেই বলছি, সম্বোধন করছি। তো কি বলছি, ইউ হ্যাভ আ বুক, আপনার একটি বই আছে। ইউ হ্যাভ আ বুক, আপনার একটি বই আছে। ইউ হ্যাভ আ বুক, তোমার একটি বই আছে। ইউ হ্যাভ আ বুক, তোর একটি বই আছে। তাহলে সেই ক্ষেত্রে এরকম হচ্ছে, ইউ হ্যাভ ম্যানি বুকস, আপনার অনেক বই আছে। ইউ হ্যাভ ম্যানি বুকস, তোর অনেক বই আছে। ইউ হ্যাভ ম্যানি বুকস, তোমার অনেক বই আছে। ইউ হ্যাভ আ কার, তোর একটি কার আছে। ইউ হ্যাভ আ কার, আপনার একটি কার আছে। ইউ হ্যাভ আ কার, তোমার একটি কার আছে। তাহলে কিন্তু আমি কিন্তু আপনি, তুমি, তোরা সবই সম্বোধন করছি, আপনারাও কিন্তু এবার সম্বোধন করবেন। তাহলে কি বলছি, ইউ হ্যাভ থ্রি হাউসেস, তোমার তিনটি বাড়ি আছে। ইউ হ্যাভ থ্রি হাউসেস, আপনার তিনটি বাড়ি আছে। ইউ হ্যাভ অ্যান এগ, আপনার একটি ডিম আছে। মানে জাস্ট এক্সাম্পলটা নিয়েছিলাম এটা বোঝানোর শর্তে, এখানে ফানি বা কোনো কিছু নেই, জাস্ট উদাহরণ হিসেবে আমি এই উদাহরণটা নিয়েছি। আমরা কি বলছি, ইউ হ্যাভ মাস মানি, ইউ হ্যাভ মাস মানি, ইউ হ্যাভ মাস মানি, আপনার অনেক অর্থ আছে। ইউ হ্যাভ মাস মানি, ইউ হ্যাভ মাস মানি, তোর অনেক অর্থ আছে। ইউ হ্যাভ মাস মানি, তোমার অনেক অর্থ আছে। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ইউ হ্যাভ ব্যবহার করতে হবে। আর পরবর্তীতে আপনি এখানে এক্সটেনশন হিসেবে যে কোনোটা ব্যবহার করতে পারেন এর সাথে সামঞ্জস্যতা রেখে। তাহলে খুব সহজে কিন্তু শত শত সেন্টেন্স আপনি নিজে তৈরি করতে পারবেন। এবার আমরা দেখব হি এবং শি। এই যে হি, হি হ্যাজ গ্রহণ করবে, থার্ড পারসন সিঙ্গুলার। হি এবং শি এই দুইটাই থার্ড পারসন সিঙ্গুলার, এই কারণে এই দুইটাই হ্যাজ গ্রহণ করবে। হি হ্যাজ, তার আছে। হি অর শি, সেই ক্ষেত্রে কিন্তু সে বোঝায়, বাট এখানে হবে তার, তার বোঝাবে। তাহলে হবে কি, হি হ্যাজ আ বুক, তার একটি বই আছে। হি হ্যাজ আ বুক, তার একটি বই আছে। হি হ্যাজ ম্যানি বুকস, তার অনেক বই আছে। হি হ্যাজ ম্যানি বুকস, তার অনেক বই আছে। হি হ্যাজ আ কার, তার একটি কার আছে। হি হ্যাজ থ্রি হাউসেস, তার তিনটা বাড়ি আছে। হি হ্যাজ থ্রি হাউসেস, তার তিনটা বাড়ি আছে। হি হ্যাজ থ্রি হাউসেস, তার তিনটা বাড়ি আছে। হি হ্যাজ মাস মানি, তার অনেক অর্থ আছে। হি হ্যাজ মাস মানি, তার অনেক অর্থ আছে। হি হ্যাজ মাস মানি, তার অনেক অর্থ আছে। এবার আমরা কি, সে এর ক্ষেত্রে সেম, শুধু হিটা বোঝাবে পুরুষের ক্ষেত্রে, সেটা বোঝাবে নারীদের ক্ষেত্রে। এই জাস্ট এই জেন্ডারের পার্থক্যটা, তাছাড়া আগেরটার মতো হি এর মতোই সেটা সেম হবে। তাহলে কি বলছে এবার সে ক্ষেত্রে, শি হ্যাজ আ বুক, তার একটি বই আছে। শি হ্যাজ আ বুক, তার একটি বই আছে। শি হ্যাজ ম্যানি বুকস, তার অনেকগুলো বই আছে। শি হ্যাজ ম্যানি বুকস, তার অনেকগুলো বই আছে। শি হ্যাজ আ কার, তার একটি কার আছে। শি হ্যাজ আ কার, তার একটি কার আছে। শি হ্যাজ মাস মানি, তার অনেক অর্থ আছে। শি হ্যাজ মাস মানি, তার অনেক অর্থ আছে। তাহলে দেখেন, এই যে এইভাবে হি সি দিয়েও কিন্তু শত শত সেন্টেন্স আপনি মেক করতে পারছেন, শুধু আপনার সদ ইচ্ছা থাকতে হবে, প্র্যাকটিস করতে হবে। তাহলে খুব সহজে আপনি জিরো টু স্পোকেন ইংলিশের এক ধাপ এগিয়ে যাবেন। প্র্যাকটিসের বিকল্প কিছু নেই, লজ্জা ত্যাগ করুন, প্র্যাকটিস করুন, অবশ্যই পাবেন ইনশাআল্লাহ। এবার আমরা কি বলছি, দেই, মানে তাদের। দের ক্ষেত্রে কি হবে, হ্যাভ। দের ক্ষেত্রে কি হবে, হ্যাভ। দে হ্যাভ, দে প্লুরাল, এই ক্ষেত্রে হ্যাভ গ্রহণ করতে হবে। শুধুমাত্র হি সির ক্ষেত্রে হ্যাভ যাবে, বাকিগুলোর ক্ষেত্রে হ্যাভ আসবে। দে হ্যাভ, দে হ্যাভ, তাদের আছে। দে হ্যাভ, তাদের আছে। দে হ্যাভ, তাদের আছে আ বুক, তাদের একটি বই আছে। দে হ্যাভ আ বুক, তাদের একটি বই আছে। দে হ্যাভ আ বুক, তাদের একটি বই আছে। দে হ্যাভ ম্যানি বুকস, তাদের অনেক বই আছে। দে হ্যাভ ম্যানি বুকস, তাদের অনেক বই আছে। দে হ্যাভ আ কার, তাদের একটি গাড়ি আছে। দে হ্যাভ আ কার, তাদের একটি গাড়ি আছে। দে হ্যাভ থ্রি হাউসেস, তাদের তিনটা বাড়ি আছে। দে হ্যাভ থ্রি হাউসেস, তাদের তিনটা বাড়ি আছে। দে হ্যাভ মাস মানি,
তাদের অনেক অর্থ আছে। দে হ্যাভ মাস মানি, তাদের অনেক অর্থ আছে। তাহলে দেখেন এই যে পার্সনের সাথে হ্যাভ হ্যাজ দিয়ে মানে কোনো কিছু থাকা অর্থে বোঝায়, তাহলে খুব সহজেই এরকম আমরা অবজেক্টের সাথে যুক্ত করে শত শত বাক্য তৈরি করতে পারছি। শত শত আপনার পারিপার্শ্বিক যে বিষয়বস্তুগুলো আছে সেগুলোর সাথে জাস্ট এগুলো অ্যাড করে দিয়ে দেখবেন যে কোনটার সাথে কোনটা হয় এবং বাকি এক্সটেনশন যুক্ত করে শত শত সেন্টেন্স মেক করতে পারবেন। মনে রাখবেন হি এবং শি এর সাথে হ্যাজ হবে, হি এবং শি এর সাথে হ্যাজ হবে, বাকি আই উই ইউ দে এগুলোর সাথে হ্যাভ হবে। তাহলে খুব সহজেই এক্সটেনশন বা অবজেক্ট যুক্ত করে শত শত সেন্টেন্স আপনি মেক করতে পারবেন। আপনার সদিচ্ছা যদি থাকে জিরো টু স্পোকেন ইংলিশের জন্য আপনি এক ধাপ এগিয়ে যাবেন, প্র্যাকটিস করবেন, লজ্জা ত্যাগ করবেন, তাহলে খুব সহজে আপনি অবশ্যই ইংরেজিতে কথা বলতে পারবেন। আশা করি আজকের ক্লাসটি একটু হলেও আপনার জন্য হেল্প হয়েছে। যদি হেল্প হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলে নতুন হয়ে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, ফেসবুক পেজে অবশ্যই ফলো দিবেন, সেক্ষেত্রে ভিডিওগুলো দেখবেন, ওখানে কমেন্টস করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের সঙ্গে থাকবেন, মিস্টার বেসিক বাবুর সঙ্গে থাকবেন। আমি শেখাবো জিরো টু স্পোকেন ইংলিশের যে ধাপগুলো আছে স্টেপ বাই স্টেপ আমি কিভাবে শিখেছি সেভাবে শেখানোর চেষ্টা করব, কোনো কোচিং সেন্টার ছাড়া। সো আজকে ক্লাসটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে রাখবেন। আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করবেন। পরবর্তী ক্লাস নিয়ে আসছি ধামাকা ক্লাস। সো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।